প্রথমেই বলে রাখি গুড মর্নিং। তো আজকে সকালবেলা সকাল সকাল দেখো মিস্ত্রি কাজ করতে লেগে গেছে ঢালাই পড়বে বলে, আর আমি একটু ভিডিওটা করে রাখলাম কারণ আমরা বাড়িতে থাকতে পারবো না। আমরা একটু যাচ্ছি ফুলবাগানে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে, যেহেতু আজকে বলেছে রিপোর্ট দেবে, রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখাবো, তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি হলেও দেখাই, ভিডিওটা পরে দেখতে পাবে না সেই জন্য। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই, তবু ব্লগ করছি। এতদিন ব্লগ করিনি, প্রায় অনেকটা দিন হয়ে গেছে, আর এখন আমার ব্লগ একটা স্টকে রয়েছে, আমি ছাড়তে পারছি না আমার কিছু প্রবলেমের জন্য। আমি তোমাদেরকে বলিনি ভিডিওতে, আগের ভিডিওতে ক্লু দিয়েছিলাম কিন্তু বলিনি, আজকে ভিডিওতে বলছি। তো বেশি বড় ব্লগ করবো না, ব্লগ করার মতো সময় কোনোটাই পাচ্ছি না, তবুও তোমাদের একটা কথা বলতে এলাম। কালকে তোমাদের সঙ্গে শেষ দেখা হয়েছে, যে এই স্মৃতিটা করে রাখছি কারণ ভবিষ্যতের জন্য, যে এটা মনে থাকবে যে আমাদের বাড়িটা একরকম ছিল পরে আর এরকম হয়ে যাচ্ছে, সেটা মনে থাকবে, আমার বাচ্চাদেরও মনে থাকবে, আমাদেরও মনে থাকবে, স্মৃতি থেকে যাবে, তার জন্য আমি ভিডিওটা করছি। তো কালকে বাড়িতে ঢালাই হয়েছে, সেটা তোমাদের কিছুটা দেখাতে পেরেছি, বাকিটা দেখাতে পারিনি কারণ আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ এতটাই যে আমার শোকেস থেকে আমার ছেলের জামা, তোয়ালি, আমার শাড়ি, ওর বাবার জামা চুরি হয়ে গেছিলো বাড়ি থেকে, আর সেটা নিয়ে আমার ছেলেকে পরঘাট মতন করেছিল। ছেলে রাখতেই পারছিলাম না, এতই কান্নাকাটি ছেলে করছিল বলার মতন নেই, ছেলেকে রাখতেই পারছিলাম না, কান্না করে মামা করছে, মানে ওর কান্না শুনে তো বুক ফেটে যাবে, এত কষ্ট হচ্ছিলো। রাত দিন করে ঘুম নেই, খাওয়া নেই, আর অমনি কোথায় না ছুটেছি, কী না করলে হয় করেছি, এমনকি সব রকম করেছি, রোজা গুনিন বলো, কোনো থান বলো, মাদুরির যে ছেলের গলায় মাদুরি, কোমরে কোনো কিচ্ছু ছিল না, সেই ছেলের আজকে গলায় কোমরে ভর্তি। তো সব জায়গায় সব কিছু করে যেতে আমার ছেলেটা সুস্থ হয়, ভালো থাকে, কেউ ঘুমোতে পারেনি, খেতে পারেনি, মানে এমন অবস্থা, 7 দিন ছুটি ছেলেকে নিয়ে। আর ফুল বাগানও নিয়েছিলাম, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছিল কি ভর্তি করাতে, যে ডাক্তার তো সে বিশ্বাস করবে না। আর প্রায় 1 সপ্তাহ ধরে জ্বর, ভ্যাকসিন দেওয়ার পর থেকে জ্বর যাচ্ছিল না, শুধু মাথা গরম হচ্ছিলো, জ্বর একদমই যাচ্ছিল না। তো ফুলবাগানে গেছিলাম সেই জন্য, যেহেতু এখানে রিপোর্ট করতে বলেছিল 3-4 রকমের, সেটা আমরা ফুলবাগানে গিয়ে করেছিলাম, যেহেতু পার্সোনাল ডাক্তার দেখালে একদিন বসে সপ্তাহে, রিপোর্ট তো দেখাতে পারবো না, অতটা দেরি করার মতো সময় আমাদের হাতে ছিল না, সেই জন্য কালকের ফুলবাগানে একটু নিয়ে গেছিলাম, আগের দিন নিয়ে গেছিলাম 2 দিন আগে, তখন রিপোর্ট করিয়েছে। কালকের ফের গেছিলাম, যে ভিডিওটা তোমরা দেখলে এই আগের ভিডিওতে, সেদিনকে ওই ভিডিওটুকু করে আমরা চলে গেছিলাম, গিয়ে বাড়ি এসেছি অনেক লেটে, তোমাদের সঙ্গে কথা বলার সময় সুযোগ হয়নি। তো আগের থেকে ছেলে অনেকটা ভালো আছে, ঘুমিয়ে ঘুরে একটু কাছে ভয় পাচ্ছে, প্রচুর একটু ভয় পাচ্ছে মাঝে মাঝে। আর আজকে দেখাবো এই শোকেসটা কোথায় কি হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা উপরে তুলে নেবো কারণ ঘরেতে রাখবো না, এই ঘরেতে আমার সেফটি নেই, যেহেতু এই ঘরটা আগে আমরা থাকতাম এই ঘরে, কিন্তু এখন থাকি না, ঘরটা পুরো ফাঁকা। আমরা এখন ওখানে গেলে কী বলতো, সুযোগ একটা, তো কার কী বলবে, আমার কপাল এটা ছিল, তো হয়েছে, আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, দিতেও চাই না। হারা ছিল আমার, এটা আমি ভিডিওটা করছি জাস্ট স্মৃতি রাখার জন্য, যাতে পরে সবাই দেখতে পায় যে এইটা এরকমই ছিল, এরকম সময় এরকম ছিল, এখন এরকম হয়েছে। তুই দেখো সারা জীবন তো এক জিনিস একই রকম থাকে না, তাই না? তো এই এটাই হচ্ছে গিয়ে তুলে ধরছি আমি, সেই জন্য যেটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে, আর কোনো ব্যাপার নয়। তো চলো তোমাদেরকে দেখাই, শোকেসটা পুরো খালি করবো আর ভিডিওটা দেখতে থাকবো। এই শোকেসের এই জায়গাটাতে ছেলের তোয়ালি জামা ছিল, এখান থেকে চুরি হয়েছে, সামনে গোড়ায় ছিল জামাটা, আর এখান থেকে এইটা আমার খোলা ছিল, লক করা ছিল না, এখান থেকে আমার শাড়ি আর গেঞ্জি নেওয়া হয়েছিল। তো এই ভাবছি শোকেসটা পুরো খালি করব, পুরো খালি করে বার করে নিয়ে এই শোকেসটা ওপরে ঘরে তুলে দেবো। এই দেখো এই শোকেসটা তো দেখতেই পাচ্ছ, আর এই ঘরে কাজও হবে, যেহেতু ঘরের দেয়ালে ড্যাম উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তো যদি খোলায় মানে হাফ করে ড্যাম ফুটেছে, সেটা বাবা বলছে যে প্লাস্টার করবে, সেই জন্য ঘরটা ফাঁকা করতে হবে। এই সুযোগে আমি ওপরের দিয়ে শোকেসটা নিয়ে যাব, তো ওপরে যখন নিয়ে যাব তখন তোমাদের চেষ্টা করবো দেখাবার, আর বেশি কথা বলবো না, এইটুকুই তোমরা দেখো, ভিডিওটা পাশে থাকো, আর আমার ছেলে যাতে ভালো হয়ে যায় সেই সুস্থতা কামনা করো। ও তো এমনিতে কোনো কান্নাকাটি করে না, কথা বললে হাসি খেলা করে, সেটা পুরো চলে গেছে, এখন কিছু করলো গায়ে ঠেকালেও ও হাসি, মানে ও টয়লেট করলেও যদি পাল্টাই না, ও সেটাতেও কাঁদে, মানে এরকম অবস্থা হয়ে গেছিলো, ভীষণ কাঁদুরে হয়ে গেছে, ওকে সামলাতে হয়। আমি তো ভিডিও এখন দিতে পারবো না, তো এই ভিডিওটা তোমাদেরকে বলে রাখলাম, আর যেটুকু আমার মনে হবে যে এটা আমার স্মৃতি হিসেবে রাখা দরকার, আমি সেইটুকু ভিডিও করবো তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করবো। যেহেতু বাড়ির সামনে কাজ হচ্ছে, এটা তোমাদেরকে শেয়ার করবো। একটা পুকুর ছিল আমাদের, সেটা মানে ভরাট হয়ে গিয়ে এটা কাজ হচ্ছে, সেটা পরে তোমরা দেখতে পাবো না, এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাবো, তো সেটা স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ভিডিওটা করছি, নাহলে মন মতি কিছুই ভালো নেই যে ভিডিও করার মতন, আর সেই জন্য করছিলাম না, মানে খুব পাগলের মতন অবস্থা হয়ে গেছিলো, ছেলেকে নিয়ে কোথায় কোথায় না গিয়েছে। তো চলো বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, এর আগে ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল,
সেটা আমি দিয়ে এই ভিডিওটাও একটু পরেই যাবে, কারণ ভিডিও এডিটিং করার মতো সময় পাচ্ছি না। ছেলে প্রচুর কান্না করছে মাঝে মধ্যে, আর কাজ বাজও আছে, পাচ্ছি না সময়, একদিন মনে লাগছে না। তবু আমি এটুকু স্মৃতির জন্যই করে রাখছি। ওইগুলো সব খালি করে ফেলেছি, আর ওইগুলো পুরো খালি করে ফেলেছি। বাকি আছে এই দুটো এখন খালি করবো। তো চলো খালি করা যাক। আর খালি করে এই যে বার করে রেখেছি খানিকটা কাঁচের গ্লাস প্লেটগুলো, ওগুলো মায়ের ঘরে শোকেসে রেখেছি, বাকিগুলো বার করব। তো এই দেখো আমি শোকেসটা খুলে এবারে নিজেদের জামা কাপড়গুলো সমস্ত কিছু বার করে নিচ্ছি। যেহেতু জামা কাপড় অনেকটাই আছে, কাপড় বিশেষ করে মায়ের আর আমার দুজনারই আছে, তো সেইগুলো আমি একে একে বার করে নিচ্ছি। আর প্রচুর শাড়ি হয়েছে, এত শাড়ি সব বয়ে বয়ে এখন ওপরে নিয়ে যেতে হবে আমাদেরকে। আর মেয়ের ভিডিওটা করে দিচ্ছিল, আর ছোটো মেয়ে এখানে দাঁড়িয়েছিল। প্রায় অনেকটাই খালি করা হয়ে গেছে, এখন এই ডোরটা খালি করব। এই ডোরটা খালি করার পরে ওপরে যে ডোরটা আছে, যেটাতে আমাদের ব্লাউজ টাউজ আছে, ওই ডোরটাও খালি করে নেবো। আর কত শাড়ি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এত শাড়ি হয়েছে, মানে এতগুলো শাড়ি মায়ের আর আমার মিলে পুরো শাড়ির দোকান দেওয়া যাবে। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি সব কিছু শেয়ার করছিল শেয়ার করলাম। আর তারপরে এখানে দেখো শোকেসের সামনে চলে এসেছি, এই সামনের ডোরটা খালি করবো। এইখানটায় আছে আমাদের ব্লাউজ আছে, দেখো শাড়ির স্টল, শাড়ি হয়েছে, দোকান হয়ে যাবে, বিক্রি হবে কত শাড়ি। এটা আমার আর মায়ের শাড়ি অবশ্য, আর ওগুলো কিছুটা আছে আর কিছুটা উপরে আছে। আর ওই যে ছোটো মেয়ে বাড়ি চলে এসছে, ও বাড়িতে ছিল, দেখতে হচ্ছে শাড়ির স্টল দূর থেকে দেখায়। এই দেখো কত শাড়ির স্টল, এক গাড়ি শাড়ি। তারপর রাত্রিবেলা দেখো পুকুরেতে জাল টানা হয়েছিল, তো আমার শ্বশুর কতগুলো মাছ পাঠিয়েছে, বাটা মাছ ছিল, বড় একটা স্লিভার কাপ মাছ ছিল। আর মা এই মাছটা কুটতে বসে গেছে, আর আমরা সন্ধ্যাবেলা ওদিকে কাজ করছিলাম। আর তারপরে দেখো ছেলে শুয়ে আছে। আর পরের দিনকে দেখো এই যে শোকেসটা তোলা হচ্ছে, অনেকটাই চেষ্টা করেছিল, সেটা তোমাদের সঙ্গে দেখাবো বলে ভিডিওটা করেছিলাম। তো লাস্ট মুহূর্তে হাফ সিঁড়ি অবধি উঠে গেছিলো শোকেসটা, কিন্তু তারপরে উঠতে পারিনি, এইটুকুনির জন্যই বেঁধে গেছে। তো কিছু করার নেই, ব্যাড লাগ, ভেবেছিলাম শোকেসটা উঠে যাবে, ওপরে সব কিছু সাজিয়ে রাখবো, দেখতেও ভালো লাগবে, ঘরটা সুন্দর হবে, যেহেতু ঘরের ভেতরে আল্লাহ ছাড়া শোকেস নেই। আর আমার শোকেসটা এতটাই বড় যে এত চেষ্টা করার পরেও উঠলো না, তো খুব খারাপ লাগছিলো। তো কিছু করার নেই, অনেকটা তো চেষ্টা করেছিল বলো। আর যেহেতু এত বড় একটা জিনিস, একটা সরু সিঁড়ি দিয়ে, আমাদের বাড়ির সিঁড়িটা প্রচুর সরু, আর যে সামনে থেকে যে তুলবে সেটা তোলা যাবে না। তো লাস্টে আবার তুলে আবার নিচে লাইভে দিতে হলো, কিছু আর করা যাবে না, ব্যাড লাগা। এই যে লাস্টে আমরা বস্তায় ভর্তি করে রেখে দিয়েছি কাপড়টা, এই দেখো এক বস্তা, মায়ের কাপড় আমার কাপড় মিলে, আর সব ব্যাগে ব্যাগে রেখে দিয়েছি, কারণ এখানে সব ঢিবি করা ছিল, আর শোকেসটা তো উঠতেই পারছিল না, তোলা যাচ্ছিল না, কিছু করার নেই। লাস্টে কাজ হয়ে গেলে তখন শোকেসের মধ্যে আবার নিচে গিয়ে সব গুছিয়ে রাখবো। তো যেরকম প্ল্যান করেছিলাম, কিন্তু সেরকমটা হবে না, যেহেতু শোকেসটা অনেক বড় ছিল না, সেই জন্যই। তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, সবার সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।